সাইকোলজি বলে প্রিয় মানুষ বিশ্বাস ভেঙে চলে গেলে যে পরিমাণ কষ্ট হয় তা মানব দেহের 10টা পাঁজরের হাড় একসাথে ভাঙার সমান। কিংবা হার্ট অ্যাটাক করলে যে পেন হয় আমাদের মস্তিষ্ক সেটা অনুভব করে, ততটাই ক্ষতি হয় আমাদের যতটা বড় কোনো অ্যাক্সিডেন্ট হয়ে থাকে। অথচ কি আশ্চর্য, কিছু মানুষ ভয়ঙ্করভাবে কারো হৃদয় ভেঙে ব্যথা দেওয়ার পরও নিজের প্রতি সামান্য লজ্জাবোধ বা রিগ্রেট না নিয়ে বেঁচে থাকে। মাঝে মাঝে আমার জানতে ইচ্ছে করে, কারো জীবনে এতটা অসহনীয় ব্যথা উপহার দিয়ে মানুষ কিভাবে রাতে শান্তিতে ঘুমায়। মানুষ বলেই বোধহয় সম্ভব। হৃদয় ভাঙার অপরাধ করতে মানুষের বিবেকে বাঁধে না, অথচ সৃষ্টিকর্তা মানুষকে সৃষ্টির সেরা জীব হিসাবে বানিয়েছে। মানুষের তৈরি আদালত কাউকে কখনো মন ভাঙার অপরাধের জন্য সাজা দিতে পারে না, কারণ লোকচক্ষুর অন্তরালে কারোর সাথে ঘটানো সাক্ষী ছাড়া ক্রাইমগুলোকে আমরা অপরাধ বলেই মনে করি না। কিন্তু যে মানুষ নীরবে সব কিছু সয়ে যায়, একমাত্র সেই জানে প্রতিটা মিনিট সেকেন্ড কিভাবে ব্যথা লুকিয়ে বাঁচতে হয়, নিজের ভিতরে কতটা ট্রমা সহ্য করে স্বাভাবিকভাবে জীবনযাপন করার অভিনয় করে যেতে হয়। দিন শেষে কিছু মানুষ রিকভার করে হয়তোবা, তবে কেউ কেউ চিরদিনের জন্য মানসিক রোগী হয়ে বেঁচে থাকে। তাই কারোর সাথে নিজেকে জড়িয়ে পরে তার মন ভাঙার আগে একবার চিন্তা করবেন সে মানুষটা আপনার দেওয়া মিথ্যা ভালোবাসার যন্ত্রণা সহ্য করতে পারবে কিনা। কারো জীবনটা নরক বানানোর আগে একটু ভেবে দেখবেন আপনার দেওয়া মিথ্যা প্রতিশ্রুতির অদৃশ্য আঘাত তাকে পুরোপুরি ভেঙে দেবে কিনা। সবচেয়ে বেশি কষ্ট পায় সেনসিটিভ মানুষগুলো, তাই এই ধরনের মানুষের সাথে জড়ানোর আগে যাচাই করে নেবেন। আর কিছু মানুষ তো অবশ্যই আছে যারা কমার্শিয়াল, তারা হৃদয় সম্পর্কটাকে একটা ব্যবসা হিসেবে নেয়। তারা প্রেম গেমটা খুব ভালো খেলে। পৃথিবীতে কিছু অদৃশ্য নিয়ম আছে, ভুল করেও কোনো সেনসিটিভ মানুষের হৃদয় ভাঙলে তার ফল আপনাকে একদিন ভোগ করতেই হবে। ভাঙা হৃদয় জোড়া দিতে না পারা ওই সহজ সরল মানুষটার দীর্ঘশ্বাস থেকে উঠে আসা অভিশাপ আপনার সাথে বোঝাপড়াটা করে নেবে ঠিক সময়ে।